বন্ধুরা আজকে আমি তোমাদের ভীষণ ইজি আর সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করব। অল্প জিনিসে কিভাবে সুন্দর করে মেকআপ করবে যেটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে, আজকে কিন্তু সেটাই শেয়ার করবো। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট করে আজকের মেকআপ লুকটা শেয়ার করে দিই। আর এই মেকআপ লুকটা কিন্তু যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার সময় তোমরা ক্রিয়েট করতে পারো। তো দেখো, সবার প্রথমে আমি এখানে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে জলে ভিজিয়ে এই জলটাকে আমি একদম ঝরিয়ে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার কিন্তু কখনোই তোমরা শুকনো অবস্থায় ব্যবহার করবে না, তাহলে সেটা কিন্তু ভালোভাবে মেকআপটা বসাতে সাহায্য করে না, অর্থাৎ ব্লেন্ডিং করতে অসুবিধা হয় এবং মেকআপ যে ফাউন্ডেশন বা মেকআপ বেসটা তোমরা ইউজ করো না সেটা কিন্তু বিউটি ব্লেন্ডারটা অ্যাবজর্ব করে না। এর জন্য সবার প্রথমেই বিউটি ব্লেন্ডারটাকে জলে ভিজিয়ে জলটাকে ঝেড়ে নিকড়ে একদম রেডি করে রাখবে। দেখবে বিউটি ব্লেন্ডারের সাইজটা আগের থেকে অনেকটা বড় হয়ে যাবে, ফ্লাপি সফট অ্যান্ড স্পঞ্জি হয়ে যাবে, তখন বুঝবে বিউটি ব্লেন্ডারটা রেডি হয়ে গেছে। তো দেখো, বিউটি ব্লেন্ডারটা রেডি করে আমি রেখে দিলাম। নেক্সট করতে হবে ক্লেন্সিং। এর জন্য আমি এখানে একটা ক্লেন্সিং ওয়াইপ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিম্পলার মিসেলার ক্লেন্সিং ওয়াইপ, ভীষণ ভালোভাবে ফেসকে ক্লিন করে। ইভেন এটা দিয়ে কিন্তু তোমরা মেকআপকেও রিমুভ করতে পারো। হ্যাঁ, এতটাই ডিপলি ক্লিন করে। তোমরা চাইলে অন্য কোনো ক্লেন্সিং ওয়াইপ, ক্লেন্সার কিংবা কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করবে। কখনোই নোংরা মুখে কিন্তু মেকআপ করবে না। ফার্স্ট স্টেপ মনে রাখবে, ক্লেন্সিং করে নিতেই হবে সেটা। তো দেখো, আমি ভালোভাবে এটা দিয়ে আমার ফেস অনেকে ক্লিন করেছি আর আমার স্কিনের মধ্যে না যত ময়লা, ডার্ট, ধুলোবালি, তেলে ভাব কিংবা সোয়েট, ঘাম যা ছিল সব কিন্তু এর মধ্যে চলে এসেছে। আমার ফেসটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এরপরে করব টোনিং। টোনিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিটাফ্লাই টোনার। এটা আমার স্কিনে স্যুট করে। তোমাদের স্কিনে যে টোনারটা স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো। টোনার না থাকলে কিন্তু তোমরা রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো। হাতের মধ্যে একটু নিয়ে নিয়েছি আর দেখো, প্রেস করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কি হয়, তোমাদের পোর্সটা শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে, সহজে মেকআপটা তেলতেলে হয়ে যায় না, ঘেমে যায় না, আর তোমাদের স্কিনটাও কিন্তু অনেকক্ষণ হাইড্রেট ও ফ্রেশ থাকে। তো দেখো, টোনারটা অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট আমাদের প্রয়োজন একটা ময়শ্চারাইজার। তো আমি এখানে নিয়ে নিয়েছি নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল। এটা একটা জেল বেস ময়শ্চারাইজার। যেহেতু এখন গরমকাল আর আমার স্কিনটা ভীষণই অয়েলি ফিল হচ্ছে, তার জন্য আমি একটা লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। যাদের স্কিনটা অয়েলি তারা এই ধরনের জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যাদের স্কিনটা ভীষণই ড্রাই কিংবা ধরো শীতকালে মেকআপ লুকটা ক্রিয়েট করছো, তারা কিন্তু একটা থিক ক্রিম বেস ময়শ্চারাইজার ব্যবহার করবে। যাদের স্কিনটা অয়েলি, যদি মনে করো ময়শ্চারাইজার ইউজ করবো না, সেটা কিন্তু একদমই ঠিক হবে না। তাহলে তোমাদের মেকআপটা না ফেটে যাবে, ভালোভাবে বসবে না, মেকআপটা খুব শুকনো শুকনো বা ড্রাই লাগবে। তার জন্য তোমাদের স্কিন টাইপ অনুসারে অবশ্যই কিন্তু একটা ময়শ্চারাইজার তোমাদের ইউজ করতেই হবে। তো দেখো, ফেস ও নেকে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নাও। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে ইউজ করতে হবে প্রাইমার। প্রাইমারের জন্য আমি এখানে নিয়েছি কালার বারের প্রাইমার। এটা কিন্তু তোমাদের স্কিনকে না প্রোটেক্ট করতে সাহায্য করবে, তার পাশাপাশি প্রাইমার ইউজ করলে তোমাদের যে ওপেন পোর্সগুলো আছে না সেগুলো একটু কভার আপ হয়ে যায়, শ্রিঙ্ক হয়ে যায়, আর স্কিনটা না একদম ইভেন একটা বেসে পরিণত হয়, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে বসে। আর প্রাইমার কিন্তু মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে। যাদের চোখের তলে, নাকের আশেপাশে বা ঠোঁটের আশেপাশে মেকআপ ফেটে যায় না, তারা অবশ্যই এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করে সেই জায়গাটায় কিন্তু প্রাইমারটাকে বসিয়ে নেবে। এর জন্য আলাদা করে প্রাইমার নিতে হবে না, জাস্ট হাতের সাহায্যে প্রেস করে সেই জায়গাগুলোকে প্রাইমারটা বসিয়ে দেবে। তাহলে কি হবে, তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে, চোখের তলা থেকে মেকআপটা সহজে ফেটে যাবে না, নাকের আশেপাশে বা স্মাইল লাইনের জায়গাতে মেকআপগুলো ক্র্যাক করে যাবে না। তো একটা ভালো মেকআপ বেস ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই স্কিনের মধ্যে একটা প্রাইমার ইউজ করবে, অল্প পরিমাণে নেবে আর সেটাকে ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। আর প্রাইমার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে সেটা ভালোভাবে বসে যায় আর তোমাদের স্কিনটা কিন্তু একদম মেকআপ করার জন্য প্রিপেয়ার হয়ে যায়। এরপরে ইউজ করছি ফাউন্ডেশন বা মেকআপ বেস। আমি এখানে ম্যাকের ফাউন্ডেশন ইউজ করছি, শেড হচ্ছে NC30। তোমরা যে কোনো ফাউন্ডেশন নিতে পারো, মানে তোমাদের কাছে যে ফাউন্ডেশনটা আছে যেটা তোমরা ব্যবহার করো তার সেটাই নেবে, শুধু প্রসেসটা ফলো করবে। তো দেখো, আমি আমার হাতের মধ্যে অল্প একটু পরিমাণে ফাউন্ডেশন নিয়ে নিলাম।
এবার দেখো আমি ফাউন্ডেশনটা ডট ডট করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, চোখের ওপরেও নিচেও অ্যাপ্লাই করবে। এটা কিন্তু একটা কভারেজ দেবে যাতে তোমাদের ডার্ক সার্কেলটাও হাইড হয়ে যাবে, লাইট একটা কনসিলারের কাজ কিন্তু করবে। আর এই যে আমি ফাউন্ডেশনটা নিচ্ছি, এটা ম্যাকের ফাউন্ডেশন, যথেষ্ট হাই কভারেজ প্রোভাইড করে। ডার্ক স্পট থাকলে সেটাকেও কিন্তু কভার করতে সাহায্য করে, ডার্ক সার্কেলকেও কিন্তু কভার আপ করতে সাহায্য করে। তো দেখো ডট ডট করে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তার কারণ হচ্ছে তাতে কি ব্লেন্ডিং করার সময় খুব সুবিধা হবে, ইভেনলি ব্লেন্ড হয়ে যাবে, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট কিন্তু থাকবে না। এইবার দেখো আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে স্প্রেড করে নিচ্ছি, তাতে কি হবে ব্লেন্ডিং করতে কিন্তু অনেক সুবিধা হবে। যারা বিগিনার্স তাদের আমি সাজেস্ট করব মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে হাতের সাহায্যে একটু এইভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ব্লেন্ডিংটা করতে পারবে। এরপরে দেখো যে বিউটি ব্লেন্ডারটা আমরা ভিজিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম না, এইটা দিয়ে আমি ভালোভাবে আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ সেট করবে তখন খেয়াল রাখবে যে একটু প্রেস করে একটু চেপে এটাকে অ্যাপ্লাই করবে, কখনো রাব বা ঘষাঘষি করবে না। প্রেস করে অ্যাপ্লাই করলে কি হবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, সহজে ফেটে যাবে না, লং লাস্টিং হবে, আর মেকআপ বেসটাও কিন্তু একদম ফ্ললেস হবে। তো দেখো আমি ভালোভাবে এইরকম ঠিক ড্যাবিং মোশনে প্রেস করে ফুল মেকআপটাকে সেট করে নিচ্ছি। আর ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু আমি গলা, ঘাড় ও কানেতেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, না হলে এই জায়গাগুলোর রঙগুলো আলাদা লাগবে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। এবার মেকআপটা সেট করার জন্য বা লক করার জন্য আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি। এখানে আমি ইউজ করে নিচ্ছি ম্যাকের কম্প্যাক্ট, তোমরা অন্য কোনো কম্প্যাক্টও ইউজ করতে পারো, তোমাদের কাছে যেটা আছে সেটা ব্যবহার করবে। তো একটু প্রেস করে এটাও অ্যাপ্লাই করবে যাতে মেকআপটা খুব ভালোভাবে লক হয়ে যায়। এতে কি হবে, তোমাদের মেকআপটা একদম সারাদিন সেট থাকবে, সহজে তেলে হবে না, আর মেকআপটার মধ্যে যে সোয়েটিংটা আসে না স্কিনের মধ্যে সেটাকেও কিন্তু একটু অ্যাবজর্ব করে নেবে। তো ফুল ফেসে নেকে আমি কিন্তু ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিলাম। এবার মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি একটা সেটিং স্প্রে। এটা হচ্ছে ম্যাকের সেটিং স্প্রে, তোমরা যে কোনো সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে পারো, মানে তোমাদের কাছে যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারো। রিসেন্টলি আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে দিদি এইচডি ব্রাইডাল মেকআপ কোন কোন প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করা যায়, কিংবা পার্লারে মেকআপ করার জন্য, প্রফেশনাল মেকআপ করার জন্য কোন কোন প্রোডাক্ট ইউজ করে সেগুলো ইউজ করো। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা ভিডিও শেয়ার করছি যেখানে কিনা এইচডি ব্রাইডাল মেকআপের জন্য পার্লারে যে প্রোডাক্টগুলো ইউজ করে না সেই টাইপের প্রোডাক্টই ইউজ করে কিন্তু আমি এখানে মেকআপ লুক তোমাদের সঙ্গে ক্রিয়েট করে দেখাবো। তো মেকআপ বেস কিন্তু আমাদের এখানেই কমপ্লিট। এবার আমি শেয়ার করছি আই মেকআপ, খুব সিম্পল একটা আই মেকআপ লুক শেয়ার করব, যেটা কিনা যে কেউ ক্রিয়েট করতে পারে, যারা বিগিনার্স তারাও কিন্তু সহজে ক্রিয়েট করে নিতে পারে। তো প্রথমে দেখো আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল। যারা বিগিনার্স না, আমি সাজেস্ট করবো তোমরা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ইউজ করো, সেটা কিন্তু অনেক বেশি ন্যাচারাল দেখাতে সাহায্য করবে তোমাদের মেকআপ লুকটাকে। এরপরে দেখো আমি একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, আর এটা আমি আমার আই লিডের ওপরে অ্যাপ্লাই করেছি অ্যাজ এ আই শ্যাডো। যারা আই শ্যাডো প্যালেট আছে ইউজ করতে পারো, না থাকলে লিপস্টিক কেউ কিন্তু এইভাবে আই শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারো। আর আমি খুব লাইট পিঙ্ক কালার ইউজ করছি, একদম নিউড পিঙ্ক টাইপের কালার, যাতে এভরিডেতে না যে ন্যাচারাল মেকআপ লুকটা তোমাদের লাগে, একদম নো মেকআপ লুক কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু বেসটা হচ্ছে ওয়াটারপ্রুফ, যেটা সহজে স্মাচ হবে না। আর এই ধরনের মেকআপ করে না তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে সহজে চলে যেত। যারা মেকআপ করতে বেশি পছন্দ করো না তারাও কিন্তু এইভাবে খুব ইজিলি একটা সুন্দর মেকআপ করে নিতে পারবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি কাজল। এটা হচ্ছে কে বিউটির কাজল, একদিকে এর কাজল থাকে আর একদিকে আইলাইনার। তো আমি আমার ওয়াটার লাইন বরাবর কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এভরিডে কাইন্ড একটা সিম্পল আইলাইনার লুক কিন্তু আমি ড্র করছি, কোনো বেশি উইংস দেবো না, বেশি বোল্ড করবো না, যাতে খুব সহজে তোমরা মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। যারা মেকআপ করতে জানো না কিংবা খুব একটা মেকআপ করতে পছন্দ করো না তারাও কিন্তু সহজেই এই মেকআপ লুকটা ক্রিয়েট করে নিতে পারবে। এবার আমি ইউজ করে নিচ্ছি মাস্কারা। এটা হচ্ছে কিরো ব্র্যান্ডের মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেকটা বড় বড় সুন্দর লাগে। চোখের ওপরের আইল্যাশ অ্যাপ্লাই করবে, নিচের আইল্যাশও কিন্তু অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু ওভারঅল লুকটা অনেক বেশি ভালো আসবে। এবার আমি ইউজ করেছি লিপস্টিক, আর এটা হচ্ছে কে বিউটির হাইড্রা লিপস্টিক, আর এটা শেড হচ্ছে গ্রেস। তোমরা তোমাদের পছন্দ মতো লিপস্টিকের শেড ও ব্র্যান্ড ট্রাই করতে পারো। এবার দেখো সিম্পল হেয়ার স্টাইলের সঙ্গে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আজকের লুকটা কিরকম লাগলো অবশ্যই জানিও। আর খুব সিম্পল ইজি অল্প সময় একটা মেকআপ লুক ক্রিয়েট করতে গেলে এরকম একটা মেকআপ লুক তোমরা ট্রাই করতে পারো। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।